রাত তখন 9:30। চারদিক অন্ধকারে ঢেকে গেছে। হাইওয়ের ফাঁকা রাস্তা ধরে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল রাহুল। প্রতিদিনের মতো সেদিন সে ফ্যাক্টরির কাজ শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। কি গো, তুমি এখন কোথায়? এই তো হাইওয়েতে। কেন, কিছু হয়েছে? তুমি কি ভুলে গেছো আজ কি দিন? কেন, কি দিন আজকে? আজ আমাদের মিলির জন্মদিন। এই রে, কাজের চাপে মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আজ অন্তত একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো, ও তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, যত তাড়াতাড়ি পারি চলে আসছি। ফোনে কথা বলার পর তার মনে পড়ল আজ তার একমাত্র মেয়ে মিলির জন্মদিন। হাইওয়ে দিয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে, তার থেকে পুরনো ভাটার শর্টকাট রাস্তা দিয়ে গেলে অনেকটা সময় বাঁধে। মেয়ের কাছে দ্রুত পৌঁছানোর জন্য সে হাইওয়ে ছেড়ে পুরনো ভাটার শর্টকাট রাস্তা ধরল। বহু বছর ধরে পরিত্যক্ত সেই রাস্তা দিয়ে খুব কম লোকই যাতায়াত করত। ভাটার এলাকায় ঢুকতেই রাহুল অনুভব করল চারপাশের পরিবেশ অস্বাভাবিক। বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। কোথাও কোনো মানুষের শব্দ নেই, শুধু বাইকের ইঞ্জিনের আওয়াজ আর ঝোপঝাড়ের মধ্যে বাতাসের শব্দ। হঠাৎ তার বাইকের সামনে দিয়ে একটা কালো ছায়া দ্রুত ছুটে গেল। এ কি, ওটা মানুষ নাকি অন্য কিছু? সে চমকে উঠলেও নিজেকে সামলে নিল। কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝখানে একটা ভয়ঙ্কর জন্তুর মতো কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখল। সেই অবয়বটি দু পায়ে মানুষের মতো দাঁড়িয়েছিল। তার হাত পা অস্বাভাবিকভাবে বাঁকানো। বাইকের আলো তার গায়ে পড়তেই সে মাথা তুলল, আর তখনই রাহুল দেখতে পেল তার চোখ দুটো রক্তের মতো লাল। পরের মুহূর্তেই সেই অদ্ভুত মানুষটি চার পায়ে পশুর মতো দৌড়াতে শুরু করল এবং অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ভয়ে রাহুলের শরীর কাঁপতে লাগলো। সে দ্রুত বাইকের গতি বাড়িয়ে দিল, কিন্তু কিছুক্ষণ পর বাইকের সাইড মিরারে তাকিয়ে তার বুকের রক্ত হিম হয়ে গেল। সেই অর্ধনগ্ন পিশাচ চার পায়ে তার পিছনে ধেয়ে আসছে। তার চোখ জ্বলজ্বল করছে, মুখ থেকে বেরিয়ে আছে লম্বা জিভ। ধারালো দাঁতগুলো অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সে রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়বে। আতঙ্কে রাহুল বাইকের গতি 100 কিলোমিটারে তুলে দিল। প্রাণপণে সে রাস্তা পার হতে লাগলো। অবশেষে ভাটার এলাকা পেরিয়ে মূল রাস্তায় উঠতেই সে পিছনে তাকালো। কেউ নেই। পিশাচটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পরদিন গ্রামের এক বৃদ্ধের কাছ থেকে সে ভয়ঙ্কর সত্য জানতে পারে। ওই ভাটার রাস্তা রাতের বেলা কেউ ব্যবহার করে না। কেন? বহু বছর আগে সেখানে একটা আদিবাসী গ্রাম ছিল। ব্রিটিশরা আগুনে পুড়িয়ে দিয়েছিল পুরো গ্রামটা। তারপর তাদের আত্মা শান্তি পায়নি। সেই অভিশপ্ত জমিতেই পরে ইট ভাটা তৈরি হয়েছিল। মানুষ নয়, ওটাই দান পিশাচ। দান পিশাচ? হ্যাঁ, যারা রাতের অন্ধকারে ওর এলাকায় ঢোকে তাদের অনেকেই আর কখনো ফিরে আসে না। বহু বছর আগে ব্রিটিশ আমলে ওই জায়গায় একটি আদিবাসী গ্রাম ছিল। একদিন ব্রিটিশ সৈন্যরা পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়ে মারা যায় অসংখ্য মানুষ। তাদের আত্মা কখনো মুক্তি পায়নি। পরবর্তীতে সেই জমির ওপর তৈরি হয় একটি ইট ভাটা। কিন্তু অদ্ভুত সব ঘটনা, শ্রমিক নিখোঁজ হওয়া এবং রহস্যময় মৃত্যুর কারণে ভাটাটি বন্ধ করে দিতে হয়। লোকমুখে প্রচলিত আছে সেই মৃত আদিবাসীদের যন্ত্রণা ও ক্রোধ থেকে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর অপশক্তি, দান পিশাচ। সে আজও রাতের অন্ধকারে ভাটার রাস্তায় ঘুরে বেড়ায়।